নমস্কার, কেমন আছেন সবাই? তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমি ওলের একটা রেসিপি। তো এই ওল এত সুন্দর করে যে রান্না করা যায়, এত সুন্দর খেতে হয়। তো চলুন কিভাবে আমি রান্না করি। আপনারা তো অনেক রকমভাবেই রান্না করেন, আমি কিভাবে রান্না করি চলুন আপনাদেরকে দেখাই। তো ওলগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি, ঠিক ওই রকম সাইজ করেই আমি দুটো আলু কেটে নেব। বড় বড় আলুই নিয়েছি এখানে। নিয়ে আলুগুলোকে আমি কিন্তু সেই ওলের যে সাইজ ওল কেটেছি, তো কিউব আকারে সেই রকম করে আলুগুলোকে আমি কেটে নিলাম। হ্যাঁ, এবার আলু ওল দুটোকেই আমি ডিপ ফ্রাই করব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সাদা তেলটা বেশ গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এইবার ওই মধ্যে ওলগুলোকে আমি ডিপ ফ্রাই করলাম। তো ওলটাকে আমি ডিপ ফ্রাই করে এরকম ডিপ করে ভেজেই কিন্তু রান্না করি। তাতে কি হয়, ওলটা খুব ভালো সুসিদ্ধও হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারা কিভাবে রান্না করেন, ওলটাকে ডিপ ফ্রাই করেন কি না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি কিন্তু এইভাবে ওলটাকে ডিপ ফ্রাই করে নিই। আর আলুগুলোকে ওই সঙ্গে ওই তেলে ভালো করে আমি ভেজে নিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। যদি বা আলুতে বেশি তেল টানে না, ওলেও তাই, ওলেও কিন্তু তেল বেশি টানে না। ও ভাজা হয়ে যায় কিন্তু তেল টেনে নেয় না। তেল দেখেছেন কড়াইতে কতটা ছিল। এইবার একটা মশলা লাগবে রান্নাটা করতে গেলে। একটা মিক্সিং জারে কিছুটা পেঁয়াজ, দু টুকরো টমেটো, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন দিয়ে আমি ভালো করে এটা পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অন্য একটা বড় কড়াই নিয়েছি, নিয়ে সে খানিকটা তেল ওর মধ্যে রেখে আর এই খানিকটা তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাতে হবে, যেহেতু রসুন দেওয়া রয়েছে আপনারা জানেন। তো মিক্সির বাটিটাও ভালো করে একটুখানি ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা তো নষ্ট করা উচিত নয়। মশলাটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। দিলাম একটু টক দই টেস্টের জন্য। ওই যে বললাম টমেটোটা একটুখানি দিয়েছি, হাফ টমেটো দিয়েছি, দু টুকরো। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো একটু স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা খুব ভালো করেই কষতে হবে, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষতে হবে। এবং দই দিয়েছি বলে সমানে খুন্তি কিন্তু আমি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েছি, দিয়ে সমানে খুন্তিটাকে আমি নাড়লাম। নিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। দেখেছেন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা দারচিনি, থেঁতো করে ভালো করে নোড়া দিয়ে থেঁতো করে মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। এই সময় দিলে কি ফ্লেভারটা, এলাচের যে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ব্যাস মশলা ওদিকে কষানো হয়ে গেছে, আর ওল আলু দুটোই তো ভাজা রয়েছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন একটা প্রেসার কুকার নিলাম, নিয়ে কি করলাম, মশলাগুলোকে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো ওল আর আলু যে ভেজে রেখেছিলাম সেইটা। এই প্রেসার কুকারে ওল আলুর এই রান্নাটা করলে না ভীষণ ভালো খেতে হয়, আর খুব ভালো সিদ্ধও হয়ে যায়। আমি মোটামুটি 3টে সিটি মারবো এই রান্নাটাতে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণেই জল দেবেন। তো আমরা একটু গা মাখা রেখে দেব, বেশি ঝোল করব না। তো ওই কারণে দেখেছেন অল্প করে একটুখানি জল দিয়েছি, দিয়ে প্রেসার কুকারে আমি 3টে সিটি দেব। 3টে সিটি দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। তার আগে বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন রান্না আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। হয়ে গেছে কিন্তু আমার ওল রান্না, ওল আলুর একটা কারি। তো আমরা তো বাঙালিরা পেঁয়াজ রসুনটাকে আমিষ বলি, কিন্তু মারবাড়িরা তো পেঁয়াজ রসুনটাকে ওরা নিরামিষ বলে। তো একটু ধনেপাতাও দিয়ে দিলাম। তো এই রান্নাটাকে আমিষ বলবো না নিরামিষ বলবো, আপনারাই কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো রান্না হয়ে গেছে আমার ওল আলু কারি। খুব তাড়াতাড়ি, খুব চটজলদি একটা রান্না, এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছেন ওলগুলো কিন্তু ঘেঁটেও যায়নি। আবার হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন ওলগুলো একদম নরম হয়ে গেছে। গরম তো হাত দেওয়া যাচ্ছে না, খুন্তি দিয়ে হাতা দিয়ে আমি কেটে দেখলাম, একদম নরমও হয়ে গেছে, আবার ঘেঁটেও যায়নি।
এত সুন্দর খেতে হবে এই ওলের এই কারিটা, গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খুশি আপনারা খান, একদম জমে যাবে। ভীষণ সুন্দর একটা এই রেসিপিটা সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি।